আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বরাবরের মতো আপনারা সবাই ভালো আছেন। আজকে যে গল্পটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই গল্পটি লিখে পাঠিয়েছেন রংপুর থেকে আমার এক বন্ধু। যে গল্পটির নাম দিয়েছে আজ আমাবস্যা। আমাবস্যা এই শব্দটি শুনলে এখনো গ্রামের মানুষ তাদের হাত পা কাঁপতে থাকে। কারণ মুরব্বীদের মুখে হয়তোবা শুনেছেন এ রাতেই নাকি ভয়ানক কিছু দেখা যায় এবং তারা নাকি বের হয়, আর এই রাতটাই নাকি তাদের মিলনের রাত হয়। এই কারণে আমার এই বন্ধুর ঘটনাটিও এই আমাবস্যার রাতকে নিয়েই। সে কারণেই এই গল্পের নাম আমাবস্যা। আজ আমাবস্যা। তো চলুন, আমরা আর কথা বাড়াতে চাই না, চলে যাব সরাসরি গল্পে। আমরা সরাসরি তার চিঠি থেকে পড়ে শোনাচ্ছি সে কি লিখেছে আর কি ঘটেছিল সেদিন আমাবস্যার রাতে। আমার বন্ধু লিখেছেন তার মামাতো ভাই প্রচুর পরিমাণ মাছ ধরত। ইতিপূর্বেও মাছ ধরার গল্প আপনাদের আমি শুনিয়েছি। আজকের গল্পটা পুরোই ভিন্ন। আজকের গল্পটা লিখেছেন আমার এই রংপুরের বন্ধু। সে বলেছেন যে তার মামাতো ভাই যে মাছ ধরত, তার মাছ ধরার যে এত পরিমাণ নেশা ছিল, যে নেশার কারণে তাকে শীতকালে কখনোই ঘরে রাখা যেত না। এটা তার নেশা একদম পেশাও হয়ে গেছে। কারণ ওই মাছ মাঝে মাঝে সে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। বড়শি দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনই সে তার সন্ধ্যার পর সব কাজ শেষ করে সে যখন বের হতেন তার বড়শিগুলো নিয়ে নদীর ধারে যাইতেন, নদীর ধারে যেতেন এবং প্রতিদিনই সে মাছ ধরে রাত 1টা 2টা পর্যন্ত সে মাছ ধরতেন। আমার বন্ধু লিখেছেন যে সেদিনও ঠিক আমাবস্যার রাত ছিল, সেদিনও সে মাছ ধরতে যাবে এই পণ করেছে। তাকে সবাই না করেছে, কারো নিষেধ না মেনে সে মাছ ধরতে বের হয়ে যায়। সে জানে আমাবস্যার রাতে নাকি অনেক বড় বড় মাছ ধরা পড়ে। সে কারণেই সে আরও জেদ করেছে, আমি এই আমাবস্যার রাতেই বড়শি ফেলবো, দেখি কি হয়। চলে গেলেন নদীর ধারে। তাকে তো আর আটকানো সম্ভব নয়। সে যখন নদীর ধারে গেলেন তখন সন্ধ্যা 7টা থেকে 8টা। এমন সময় সে নদীর ধারে গিয়ে তার জায়গা ঠিক করলেন এবং সে সেখানে তার যাবতীয় বিছনাপত্র যাই ছিল সব কিছু বিছিয়ে নিলেন। নেওয়ার পর সে বসলেন, বসে বড়শিগুলো একটা একটা করে ফেললেন। 8টা বড়শি নাকি সে ফেলেছিলেন। বড়শি ফেলার পর সন্ধ্যা গড়িয়ে যখন রাত গভীর হচ্ছে তখন আস্তে আস্তে নদী থেকে মানুষ কমে যাচ্ছে। কারণ আরও যারা মাছ ধরতে আসছিলেন তারা একে একে সবাই উঠে যাচ্ছেন, কিন্তু তার মামাতো ভাই উঠছে না। সে বড়শি ফেলছেই আর ফেলছেই। তার ইচ্ছা আজ অনেক বড় একটি মাছ ধরব, আর সেই মাছটি আগামীকাল বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করব। এই আশা নিয়ে বসে আছেন। বসে থাকতে থাকতে সে রাত প্রায় তখন 12টা বাজে। সে যেখানে বড়শি ফেলেছে তার অপোজিটে নদীর ওই পারে ছিল একটি শ্মশান ঘাট। সেটা তার জানা ছিল না, অন্ধকারে বসে পড়েছেন। শ্মশান ঘাট বরাবর সে বড়শি ফেললেন। বড়শি ফেলে রাত যখন 1টা পার হয়ে গেছে ঠিক তখনই তার মামাতো ভাইয়ের বড়শিতে একটি মাছ ধরা পড়েন। সে মাছটি সে উঠান। সেই মাছটির ওজন সে লিখেছেন প্রায় 2 কেজি ওভার হবে। এই মাছটি তোলার পর তার মামাতো ভাই অনেকটাই খুশি হয়ে গেলেন যে আসলেই তো আমাবস্যার রাতে অনেক মাছ ধরে। সেই মাছ ধরার জন্য সে আরও বসে থাকলেন। রাত তখন প্রায় 2:30। এমন সময় সে দেখলেন নদীর ওই পারে শ্মশান ঘাটে কাউকে পোড়ানো হচ্ছে। কেউ মারা গেছে আর সেই লাশটা ওখানে পোড়ানো হচ্ছে। আগুনের ফুলকি দেখতে পারলেন। তখন সে চিন্তা করলেন এত রাতে লাশ পোড়ানো হচ্ছে কেন,
এত রাত্রে তো লাশ পোড়ানোর কথা নয়, তার ভিতরে একটু খটকা লাগলেন। খটকা লাগার পরেও সে সেটা মাথায় না নিয়ে তার মতো করে সে মাছ ধরছেন। হঠাৎ করেই তার একটা বড়শি, সবচেয়ে বড় বড়শি, যে সেই বড়শিতে মাছ ধরেছে সে আঁচ করতে পারে। সেই মাছ ধরেছে, সে সুতা টানতে থাকে। আগেই বলে রাখি, রংপুরের ভাষায় এটাকে টানা বড়শি বলে। সে বড়শি টানতেছে, টানতে টানতে এক পর্যায়ে মাছ তার বড়শিতে আটকে গেছে, সে সেটা বুঝতে পারে। মাছ আটকে গেছে এই বুঝে সে তখন যেভাবে বর্ণনা করেছেন যে মাছটি অনেক বড় হবে, এটা ভেবে সে বড়শির সুতা আরও ছাড়তে থাকেন। ছাড়তে ছাড়তে এক পর্যায়ে তার সুতো শেষ হয়ে যায়। সুতা শেষ হওয়ার পর সে ওই সুতা জোর করে টেনে ধরে রেখেছেন। অনেক বড় একটা মাছ ধরেছে সে বুঝতে পারছে। এক পর্যায়ে সেই মাছটি তুলতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই মাছটা তুলতে গিয়েই ঘটেছে। ইতিমধ্যেই সে ওই পারে তাকিয়ে দেখে একটা বাঘের মতো হুঙ্কার দিয়ে কোনো একটা কিছু নদীর উপর দিয়ে দৌড়ে আসছে তার দিকে। এটা দেখে তার মামাতো ভাই অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর তারপরেও সে সুতা ছাড়েনি। সুতা না ছাড়ার কারণে এক পর্যায়ে সেই মাছ তাকে টান দিয়ে নদীতে নামিয়ে দেয়। নদীতে নামানোর পর সে যে তার ওই সুতা, বড়শির সুতা যে তার পায়ে বেঁধে রেখেছিল, এটা তার খেয়াল ছিল না। এক পর্যায়ে তার মামাতো ভাই নদীর মধ্যে ডুবে যায় এবং সেদিন ওই মাছের নেশায় তার সেদিন ওই নদীতেই মৃত্যু হয়। আমার এই বন্ধু লিখেছেন, পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় শ্মশান ঘাট থেকে একটু দূরে। সবাই, গ্রামের লোকজন সবাই মিলে তার লাশটা তুলে আনার পর তাকে দাফন কাফন করে ফেলেন। এই ঘটনার পর সেই নদীতে আজও পর্যন্ত আর কেউ রাত্রে মাছ ধরতে যায় না। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অতিরিক্ত যাদের মাছ ধরার নেশা, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন তারা শুনে এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। কারণ এখনও আমাদের দুনিয়াতে অনেক কিছুই আছে যেগুলো আমরা আজ করতে পারি না, যেগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের দেশে বা আরও অন্য অন্য দেশে, যে কোনো দেশের কথাই বলেন, সেখানেও এরকম কিছু আছে। ভূত আছে কিনা আমি জানি না, তবে জিন বলে একটা শব্দ আছে, এটা কিন্তু আমাদের দুনিয়াতে আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরও একটি এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের দিকে নজর রাখবেন। সবাইকে বিদায় সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।